হ্যালো স্টুডেন্ট, আমি মোহাম্মদ ওহিদুর রহমান খান। আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা 2021 সেশনে ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমেই আমি বলে রাখি যে এই বছর থেকে অর্থাৎ 2021 সাল থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নতুন সিলেবাস শুরু করছে। অর্থাৎ 2020 সাল পর্যন্ত যে সিলেবাস চলেছিল সেটার পরিবর্তে এবছরে 2021 থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তার ডিগ্রির সিস্টেমে আমূল পরিবর্তন এনেছে। তাই তোমাদের আমি বলবো যে আগস্ট 2021-এর আগের কোনো ভিডিও তোমরা দেখলে তোমাদের কাজে আসবে না, কারণ সেটা পুরনো সিলেবাসের থাকবে। কি সেই পরিবর্তনটা হচ্ছে, আগে ছিল পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিত্তিতে এই কোর্সটি। বর্তমানে 2021 সালে অন্যান্য রেগুলার ইউনিভার্সিটির মতো সিবিসিএস অর্থাৎ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, এই সিস্টেমটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নিয়ে এসছে এই 2021 থেকে। এখানে সেমিস্টার ওয়াইজ সিলেবাসটাকে সাজানো হয়েছে। অর্থাৎ তোমাদেরকে একটা কথা আমি বলি, যে আমি আর একেবারে পয়েন্টে আসি, যে তোমরা যারা বিএ বিএসসি বিকমে ভর্তি হয়েছ ইউজিতে, যে কোনো কোর্সই থাকুক, অর্থাৎ যারা আর্টসের সাবজেক্টে ভর্তি হয়েছে সেটাকে বিএ বলে, যারা সায়েন্সের সাবজেক্টে ভর্তি হচ্ছে সেটা বিএসসি, আর কমার্সে যারা ভর্তি হচ্ছে সেটা বিকম। এটা আশা করছি তোমরা জানো, যারা জানে না তাদের জন্য বলে দিলাম। তোমাদেরকে টোটাল 3 বছর এই ডিগ্রি কোর্সটা চলবে। অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই 3 বছরের মধ্যে তোমাদেরকে 6টা সেমিস্টারে পড়াশোনা করতে হবে। এই 3 বছরের 6টা সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার। ঠিক সেকেন্ড ইয়ারে হচ্ছে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, থার্ড ইয়ারে হচ্ছে ফিফথ সেমিস্টার, সিক্সথ সেমিস্টার। এই টোটাল 6টা সেমিস্টারে তোমাদের পড়াশোনা কমপ্লিট করতে হবে। আজকের আমার যে আলোচ্য বিষয়, আমি যেটা আজকে আলোচনা করব, এটা কোনো স্পেশাল কোনো নির্দিষ্ট সাবজেক্টের জন্য নয় বা কোনো নির্দিষ্ট কোর্সের জন্য নয়। এটা বিএ বিএসসি বিকম সবারই কাজে যেন লাগে ওই রকম একেবারে জেনারেল আলোচনা আজকে আমরা করব। যে তোমাদের ভর্তি হওয়ার পরে আর কি করতে হবে, বই কখন পাবে, কিভাবে বই পাবে, পরীক্ষা পদ্ধতি কি, কি কি সাবজেক্ট তোমাদের পড়তে হবে। তো বই কখন পাবে, কিভাবে পাবে, আমি একেবারে শেষে তোমাদেরকে সেটা বলবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে সেটা আমি একটু আগে বলে দিচ্ছি। মনে রাখবে, যে যে অনার্সে ভর্তি হয়ে থাকো না কেন, বিএ বিএসসি বিকমের যে কোনো অনার্সে তুমি ভর্তি হও, প্রত্যেককে 3 রকম কোর্স থাকছে, 3 রকম সাবজেক্ট থাকছে। একটা হচ্ছে নিজের অনার্স সাবজেক্ট, যে যেটাতে অনার্স ভর্তি হয়েছে সেটা থাকছে একটা নিজের অনার্স সাবজেক্ট। আর একটা থাকছে জেনেরিক ইলেক্টিভ। হ্যাঁ, এবার থেকে নামটা হয়েছে জেনেরিক ইলেক্টিভ। ওকে, অর্থাৎ পাস কোর্স যেটা আমরা বলি, এতদিন সেটাকে পাস কোর্স বা সাবসিডারি কোর্স বলা হতো নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে, এবার নামটা করেছে জেনেরিক ইলেক্টিভ। আর একটা কম্পালসারি। ঠিক আছে, এই 3টা বিষয় তোমাদেরকে পড়তে হবে। নিজের অনার্স, একটা জেনেরিক সাবজেক্ট, আর একটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। টোটাল 3 বছরে তোমাদেরকে 1800 নম্বরে পড়তে হবে। ওকে, এবার আমরা চলে আসি যে এই অনার্স সাবজেক্ট আর জেনেরিক সাবজেক্ট আর কম্পালসারি সাবজেক্ট, এগুলোর কিন্তু ইউনিভার্সিটি কোড নেম দিয়েছে, কোড হিসাবে ইউনিভার্সিটি নাম দিয়েছে, সেগুলো আমরা জেনে নিই। একটাকে বলা হচ্ছে কোর কোর্স, কোর কোর্স,
সেই কোর্সের কি বলবো, কোর্সের কোড দেওয়া হয়েছে, কোড হিসাবে ব্যবহার করা হচ্ছে সিসি, অর্থাৎ সি ফর কোর, সি ফর কোর্স। এটা কি, এটা হচ্ছে যার যেটা নিজের অনার্সটা, নিজের অনার্স সাবজেক্টটা। আশা করছি বুঝতে পারছো। আর জেনারিক ইলেকটিভ যেটাকে বলা হচ্ছে জিই, সাবজেক্ট মানে কোর্সের কোড হচ্ছে, আমি কোর্স বলতে গেলে পেপার আর কি, তার কোড হচ্ছে জিই। ওকে, জেনারিক ইলেকটিভ সেটার কোড হচ্ছে জিই। এটা কি, এটা হচ্ছে প্রত্যেকের যে যেটা অনার্স করছোই, তাছাড়া একটা পাস সাবজেক্ট অর্থাৎ সাবসিডিয়ারি সাবজেক্ট, যেটা বিগত বছরে সাবসিডিয়ারি বলা হতো বা সাধারণভাবে পাস কোর্সের সাবজেক্ট বলা হয়, সেটা হচ্ছে জেনারিক ইলেকটিভ, অর্থাৎ একটা রাখতে হবে। সেটা ক্লিয়ার, একটা সাবজেক্ট তোমাকে রাখতে হবে। আর একটা হচ্ছে এবিলিটি ইনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, এবিলিটি ইনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এইসিসি। অর্থাৎ এক কথায় আমি যেটা একটু আগে বললাম, এটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, সবার জন্য কম্পালসারি সাবজেক্ট। ক্লিয়ার, কম্পালসারি সাবজেক্ট আছে তোমাদের তিনটে, আমি বলে দিচ্ছি আগে বুঝার সাথে। বাংলা সবার জন্য, ইংরেজি সবার জন্য এবং এনভায়রনমেন্ট স্টাডিজ, এই তিনটা তোমাদের কম্পালসারি সাবজেক্ট আছে। এবার এই এইসিসিটা অনেক ক্ষেত্রে তোমরা বিভিন্ন কোর্স কোড বা বিভিন্ন অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে শুধু এ আর ইটাও পেতে পারো। ক্লিয়ার, এবার একটা কথা আমি বলি যে সিসি, জিই, এই বা এইসিসি প্রত্যেকের জন্য একই, বিএ বিএসসি বিকম এর জন্য একই। প্রত্যেকের তো আবার নিজের সাবজেক্ট আছে। ধরো কেউ বাংলা অনার্স, কেউ ইতিহাস অনার্স অর্থাৎ হিস্ট্রি অনার্স, কেউ ইংলিশ, কেউ কেমিস্ট্রি, কেউ পল সায়েন্স। তো এটার পরে নিজের সাবজেক্টের আবার কোড বসে যাবে। সাপোজ ধরো কেউ যদি বাংলা অনার্স হয়, তাহলে তার ওই কোর কোর্সটা হয়ে যাবে সিসিবিজি, অর্থাৎ বিজি ফর বেঙ্গলি। ইংরেজি হলে সিসিইজি। আশা করছি বুঝতে পারছো। কারো বোটানি সিসিবিটি, অর্থাৎ এই পরের দুটো নিজের সাবজেক্টের কোড থাকবে। আর সিসিটা সবার জন্য একই জিনিস। অর্থাৎ এক কথায় আমরা বুঝতে পারলাম আমাদেরকে তিন রকম কোর্স ফার্স্ট ইয়ারে পড়তে হবে। আমি শুধু ফার্স্ট ইয়ারের জন্য আলোচনা করছি। কোর কোর্স অর্থাৎ সিসি, জেনারিক ইলেকটিভ জেই, আর এই বা এইসিসি হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, অর্থাৎ আমাদের কম্পালসারি কোর্স। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি যে আমি বললাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তিনটা ইয়ার মিলিয়ে তোমাদের 6টা সেমিস্টার করতে হবে। তো ফার্স্ট ইয়ারের যে দুটো সেমিস্টার, আমি দুটো সেমিস্টার লিখেছি, এই দুটো সেমিস্টার ফার্স্ট ইয়ারে করতে হবে তোমরা। এই ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার, কোন সেমিস্টারে তোমাদের কি পড়তে হবে, কত নম্বর। সেমিস্টার 1-এ তোমাদেরকে সিসি1, সিসি2 অর্থাৎ নিজের অনার্সের ফার্স্ট পেপার অর্থাৎ সিসি1, সেকেন্ড পেপার সিসি2 এবং জেনারেল 1 অর্থাৎ জেনারিক ইলেকটিভ, যেটা জেনারেল ইলেকটিভের 1টা পড়তে হবে। আর এই দেখো এইসিসি1 অর্থাৎ এইসিসি1টা হচ্ছে তোমার কম্পালসারি 1টা পড়তে হবে। এখানে দেখো পাশে লেখা আছে বেঙ্গলি অবলিক ইংলিশ, অর্থাৎ আগেকার দিনে 2021-এর আগে যখন চলতো তখন কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংরেজি দুটোই রাখতে হতো। কিন্তু এখন যেটা করেছে ইউনিভার্সিটি, বাংলা বা ইংরেজি দুটোর মধ্যে একটা তোমাদেরকে রাখতে হবে, যার যেটা খুশি। আলোচনা করব। সেমিস্টার 1-এ যেরকম আমরা সিসি1, সিসি2 অর্থাৎ নিজের অনার্স সাবজেক্টের দুটো পেপার পড়েছিলাম, সেমিস্টার 2-তে সিসি3 আর সিসি4 পড়বো আমরা, বা সিসি3 আর সিসি4 পড়তে হবে। জেনারেল বা জেনারিক ইলেকটিভ যেটা, তার সেকেন্ড পেপার অর্থাৎ জিই2 অর্থাৎ যেটা আমরা সাবসিডিয়ারি বা
জেনারেল পেপার হিসাবে বা পাস কোর্সের সাবজেক্ট হিসাবে নিব, সেটাকে সেকেন্ড পেপারে আমরা পড়ব। এবার কম্পালসারি 2 যেটা, কম্পালসারি 2 এর ক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে এনভায়রনমেন্ট স্টাডিজ। ক্লিয়ার? এবার আমি মার্কের দিকে চলে আসি এবং মার্ক কি, পরীক্ষা পদ্ধতি কি, খুব সংক্ষেপে আমি বলে দেবো। এবার দেখো এখানকার কটা পেপার হলো, 1টা 2টো 3টে 4টা, 1টা 2টো 3টে 4টা। ওকে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আমাদের 4টা পেপার, অনার্স, পাস কোর্স, কম্পালসারি, প্রত্যেকটাই কিন্তু 70 নম্বরের পরীক্ষা। মনে রাখবে, আগে 100 নম্বরের পরীক্ষা ছিল, এখন পেপার বানিয়েছে 70 নম্বরের পরীক্ষা বানিয়েছে, মার্ক আরো বেড়েছে। তাহলে ফার্স্ট সেমিস্টারে 4টা যদি 70 করে আমরা দিই, বা 70 করে হলে কত হচ্ছে, 4 7 28, 280। আশা করছি ঠিক করছি অঙ্ক আমি। ঠিক সেকেন্ড সেমিস্টারেও 4টা 70 করে 28, 28 গুণে 56, অর্থাৎ ফার্স্ট ইয়ারে আমরা 560 নম্বরের পরীক্ষা ফার্স্ট ইয়ারে দিতে হবে আমাদের। টোটাল 8টা পেপার, 560 নম্বরের পরীক্ষা ফার্স্ট ইয়ারে দিতে হবে, আশা করি মনে থাকবে। এবার পরীক্ষা পদ্ধতিটা কি? পরীক্ষা পদ্ধতি আগেও যেটা ছিল এখনো সেটা আছে। পরীক্ষা দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, যেটা বাড়িতে বসে তোমাকে কোশ্চিন দিয়ে দেওয়া হবে, সেই কোশ্চিন থেকে উত্তর লিখে স্টাডি সেন্টারে জমা দিতে হবে, যার যেটা স্টাডি সেন্টার, এটাকে বলছে অ্যাসাইনমেন্ট। আর একটাকে বলা হয় টিইই, অর্থাৎ টার্ম ইন এক্সামিনেশন, অর্থাৎ তোমার কোর্সের যখন সময়টা শেষ হবে, অর্থাৎ বছরের শেষে বা সেমিস্টারের 6 মাসের পরীক্ষা নেওয়ার কথা মনে করে ইউনিভার্সিটি, তাহলে 6 মাস পরে, সাধারণত এতদিন 6 মাস পরে হয়নি কোনোদিন পরীক্ষা, 1 বছর পরেই হয়। এবার হবে কিনা সেটা এখন ইউনিভার্সিটি ঘোষণা করেনি। আমি একটা কোয়ারি পাঠিয়েছি, যদি সেই কোয়ারির উত্তর ইউনিভার্সিটি দেয় তো আমি তোমাদেরকে আপডেট জানিয়ে দেব। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম অ্যাসাইনমেন্ট, তাহলে একটা হচ্ছে লিখিত পরীক্ষা। এক কথা, অ্যাসাইনমেন্ট হবে 20 নম্বরে, 50-এর মধ্যে 20 হচ্ছে অ্যাসাইনমেন্ট। আর লিখিত পরীক্ষা টার্ম এন্ড যেটা পরীক্ষা বা লিখিত পরীক্ষা যেটাকে আমরা বলছি, সেটা হবে 50 নম্বরে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কত নম্বরের পরীক্ষা কি। এই হচ্ছে পরীক্ষা পদ্ধতি। এবার তোমাদের আমি বলেছিলাম একেবারে শেষে বলবো যে তোমরা তো ভর্তি প্রত্যেকেই হয়ে গেছো, এরপরে তোমাদেরকে করণীয় কি? এরপরে তোমাদের করণীয় হচ্ছে তোমরা ইউনিভার্সিটি থেকে একটা এনরোলমেন্ট নম্বর পাবে, যেটাকে রেজিস্ট্রেশন নম্বরও বলা হয়। আমরা সাধারণভাবে রেজিস্ট্রেশন নম্বর বলি, ওপেন ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে সেটাকে বলা হয় এনরোলমেন্ট নম্বর। এই এনরোলমেন্ট নম্বর পাবে, তার সঙ্গে একটা তোমরা এসএলএম স্লিপ পাবে। এসএলএম এর ফুল ফর্ম হচ্ছে সেলফ লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ এক কথায় যেটা ইউনিভার্সিটি থেকে তোমাদের বই দেওয়া হবে সেটাকে সেলফ লার্নিং ম্যাটেরিয়ালস বলা হয়। তো এটার জন্য একটা স্লিপ পাবে। তো এটা কখন কিভাবে পাবে? যখন ইউনিভার্সিটি এই এনরোলমেন্ট সার্টিফিকেট এবং এসএলএম একসাথে দেয়, যখন ইউনিভার্সিটি এটা দেওয়া শুরু করবে, প্রত্যেকের কি বলবো, তোমার মোবাইল নম্বর, যে যেটা ভর্তির সময় মোবাইল নম্বর দিয়েছো, ওই মোবাইল নম্বরে এসএমএস আসবে। ওই এসএমএস অনুযায়ী তোমাদের অনলাইন থেকে এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে হবে। তার সাথে এসএলএম স্লিপটাও থাকবে, ডাউনলোড করে নিতে হবে। এসএলএম স্লিপ জমা করে তুমি বই পেয়ে যাবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে স্টাডি সেন্টারগুলো সেদিনই যেটা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট স্টাডি সেন্টার থেকে দিয়ে দেয়, বা বিভিন্ন ইউনিভার্সিটি বা স্টাডি সেন্টার একটা ডেট দেয় যে অরিজিনালটা কবে দেবে। এক কথায় তোমাকে একবার ডাউনলোড করতে হবে এসএমএস আসার পরে, তারপরে স্টাডি সেন্টার থেকে তোমরা আবার অরিজিনালটাও পেয়ে যাবে। আর যেটা এসএলএম স্লিপ, অর্থাৎ বই পাওয়ার জন্য একটা স্লিপ, ওটাও ডাউনলোড করতে হবে, একই সঙ্গে হয়ে যাবে। ওটা জমা করে তোমরা বইটা নিয়ে নেবে এবং সেই বইটা পড়বে। আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের কাজে লাগবে।
যদি মনে হয় ভিডিওটা কাজে লাগবে, ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং আরো বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেবে, শেয়ার করে দেবে, যেন তারাও এই ভিডিও থেকে উপকার পেতে পারে। আগামীতে আমি আরো আপডেট, যখন যেটা আপডেট থাকবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নিয়ে আসবো। ফলে দেখবে ডান দিকে একটা সাবস্ক্রাইব বাটন আছে লাল কালারের, ওই সাবস্ক্রাইবের উপরে একটা আঙ্গুল চাপ দেবে, সাবস্ক্রাইব হয়ে যাবে ক্লিক করলেই। আর তার পাশে বেল আইকনটাও একটু বাজিয়ে দেবে, অল নোটিফিকেশন, যেন যখনই আমি আপডেট তুলে ধরি তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ধন্যবাদ।